আজকের ভিডিওতে আমরা আলোচনা করব খুব পরিচিত একটি ঔষধ রিলাইফ সম্পর্কে। এই ঔষধটি মূলত দুইটি গুরুত্বপূর্ণ উপাদান দিয়ে তৈরি। এর প্রথমটি হলো ক্লোরডায়াজিপোক্সাইড এবং দ্বিতীয়টি হলো অ্যামিট্রিপটিলাইন। এখন প্রশ্ন হলো এই ঔষধটি আসলে কি কাজ করে। রিল্যাপ সাধারণত ব্যবহৃত হয় মানসিক চাপ, উদ্বেগ, ডিপ্রেশন এবং টেনশন কমানোর জন্য। যারা দীর্ঘদিন ধরে মানসিক অস্থিরতা বা দুশ্চিন্তায় ভুগছেন তাদের জন্য এই ঔষধটি ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকেন। রিলাইফ ট্যাবলেটটি উৎপাদন করেছে এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং প্রতিটি ট্যাবলেটের দাম হচ্ছে 8 টাকা করে। এই ওষুধটি কীভাবে কাজ করে? ক্লোরডায়াজিপোক্সাইড আমাদের মস্তিষ্ককে শান্ত করে এবং অতিরিক্ত উদ্বেগ কমাতে সাহায্য করে। অন্যদিকে এমিট্রিপটিলাইন মুড উন্নত করে এবং ডিপ্রেশন কমাতে সাহায্য করে। এই দুইটির কম্বিনেশন শরীর ও মন দুটোই রিল্যাক্স করে। কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে এই ট্যাবলেটটি, অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ডাক্তাররা দিয়ে থাকেন? বিশেষ করে উদ্বেগ বা অ্যাংজাইটি কমানোর জন্য, এছাড়াও ডিপ্রেশন কমানোর জন্য, মানসিক চাপ বা স্ট্রেস কমানোর জন্য, এছাড়াও ঘুমের সমস্যা কমানোর জন্য। সো সম্মানিত ভিউয়ার্স, অবশ্যই এই ওষুধটি ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে। নিজে নিজে এই ওষুধটি গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। সো সম্মানিত ভিউয়ার্স, এখন আসি ডোজ বা খাবার নিয়ম সম্পর্কে। এই ওষুধটি কখনোই নিজের ইচ্ছে মতো খাওয়া উচিত নয়। ডাক্তারের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট ডোজে গ্রহণ করতে হবে। কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা? মাথা ঘোরা, ঘুম ঘুম ভাব, মুখ শুকিয়ে যাওয়া, কোষ্ঠকাঠিন্য, এই ধরনের সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হতে পারে। রিলাইফ ট্যাবলেট সম্পর্কে গুরুত্বপূর্ণ সতর্কতা। গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। অ্যালকোহলের সাথে এই ওষুধ খাওয়া বিপজ্জনক। দীর্ঘদিন ব্যবহার করলে আসক্তির ঝুঁকি থাকতে পারে। সো সম্মানিত ভিউয়ার্স, রিলাইফ একটি কার্যকর ওষুধ হলেও এটি অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে। নিজে নিজে ওষুধ খাওয়া আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে, তাই নিজে নিজে না খেয়ে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। আর এ ধরনের আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে লাইক দিন এবং শেয়ার করুন, এবং আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে বলবেন না। সো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আরও নতুন কোনো মেডিসিনের রিভিউ নিয়ে। আল্লাহ হাফেজ।